আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব দ্য ম্যাজিক ওয়ার্ড গেট। গেটকে কেন ম্যাজিক ওয়ার্ড বলা হয়? কারণ এটা সব ক্ষেত্রে, সব ব্যাপারে এটাকে ইউজ করা যায়। এজন্য এটাকে সুপার ফ্লেক্সিবল ভার্ব বলা হয়। তাহলে আমি কয়েকটা গেটের মিনিং একটু জেনে নেই। গেট মানে পাওয়া, এটা আমরা জানি। রিসিভ বা অবটেন করা। গেট ওভার মানে কাটিয়ে ওঠা, রিকভার বা ওভারকাম করা। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, রিমুভ বা ইলিমিনেট করা। আর গেট মানে হয়ে যাওয়া, মানে কোনো একটা জিনিস থেকে কোনো কিছুতে চেঞ্জ হওয়া। ঠিক আছে, গেটের সাথে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়, তার মানে নিজে না করে সেই কাজটা অন্যকে দিয়ে করানো। কঠিন লাগছে? আমরা একটু পরের স্লাইডে গেলেই এক্সাম্পল যখন দিব তখন জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে, এবং তখন আমরা রেগুলার লাইফে গেটটা অনেক সুন্দর করে কারেক্ট ভাবে বলে নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে পারবো। এখন আমরা আরেকটা বলেছিলাম, গেট মানে অন্যকে দিয়ে কাজ করে নেওয়া, নিজে করব না, নিজে একদম ফুল বাবু হয়ে বসে থাকবো। জিনিসটা কিরকম? ধরেন আপনি চুল কাটাতে চাচ্ছেন, সেলুনে যাবেন, তাই তো? তো চুলটা কি আপনি নিজে কাটেন? নো, কেউ আপনাকে চুলটা কেটে দেয়, তাই তো? আমরা যদিও কথা বলার সময় বলি যে আমি আজকে চুল কাটাইছি, মানে নর্মালি আমরা বলি, তাই না? আসলে কি তাই? আমি আজকে কি করেছি? চুল কাটিয়েছি, মানে কাউকে দিয়ে কাটিয়েছি। তাহলে আমরা যদি বলি এটা কি হবে? সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট, মানে কোন জিনিসটার উপরে ভার্বটা প্রয়োগ হয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল। তাহলে আমি যদি এক্সাম্পল দেই তাহলে আমরা বুঝতে পারবো। সাবজেক্ট কি? আই। গেটের পাস্ট টেন্স এখানে গট। তারপর অবজেক্ট কি? মাই হেয়ার। কার কিসের উপরে? আমার চুলের উপরে। কারটা কোথায় হয়েছে? আমার চুলের উপরে। তাহলে স্ট্রাকচার মনে রেখে কখনো স্পিকিং হবে না। হ্যাঁ, গ্রামার যদি আমরা কি বাংলা যখন শিখেছি মায়ের পেট থেকে পড়ে, তখন কিন্তু আমরা গ্রামার শিখে শিখে বাংলা শিখিনি, শুনতে শুনতে বলতে বলতে আমাদের হয়ে গিয়েছে। ঠিক সিমিলারলি আমরা এগুলো বলবো। আই গট মাই হেয়ার কাট, মানে কি? আই হচ্ছে সাবজেক্ট, গট হচ্ছে গা স্ট্রাকচারের থেকে গট আসলো, গেট গট হয়ে গেল। অবজেক্টে কি? মাই হেয়ার, আর আমরা বলেছিলাম পাস্ট পার্টিসিপল হবে, এই জন্য হয়ে গেল কাট। শি গট হার কার রিপেয়ার্ড। রিপেয়ার কে করেছে? মিস্ত্রি করেছে, তাই না? মেকানিক করেছে। আমি তো করি নাই, সে তো করে নাই। উই গট দ্য হাউস পেইন্টেড। বাড়ি রং করিয়েছি, কিন্তু আমি তো করি নাই, মিস্ত্রিকে হায়ার করেছিলাম, তাই না? বাজারে হয়তো কন্ট্রাক্ট দিয়ে দিয়েছিলাম, তারা এসে করেছে। বোঝা গেছে? তাহলে এভাবে আমরা যদি সবসময় কোরিলেট করে পড়ি, তাহলে আমাদের জন্য যে কোনো কিছু পড়া বা প্র্যাকটিস করা অনেক ইজি হয়ে যাবে, এবং আমাদের ইংলিশগুলো যখন আমরা স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথা বলবো কারোর সাথে, তখন এটা অনেক ফ্লুয়েন্ট শোনাবে, অনেক ন্যাচারাল শোনাবে। তাহলে আমরা যদি কয়েনসাইজ করি, কি হয়? একটা গেট মানে কি? পাওয়া। তাহলে ওটার পরে কি হবে? গেটের সাথে 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 অবজেক্ট হবে, মানে রিসিভ বা পাওয়া। একটা হচ্ছে গেট ওভার, ওই যে ইমোশন, ইলনেস, ঝামেলা, আপনাদের প্যারা, এগুলো থেকে নিজেকে কাটিয়ে ওঠা। গেট রিড অফ কিছু ছিল? বস্তু, ব্যক্তি, বদভ্যাস বা অভ্যাস, যে কোনো অভ্যাস হতে পারে। হ্যাঁ, আর গেটের সাথে অ্যাডজেক্টিভ কি? ন্যাচারালি যেটা হয়, হবেই। উইন্টারে ডে ছোট, বা হচ্ছে গিয়ে শীতের দিনে ঠান্ডা লাগবে, এগুলো ন্যাচারালি হয়, তাই না? তো এগুলো আমাদের ন্যাচারালি হয়, গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। আর যখন নিজে না করে অন্যকে দিয়ে করাবো, তখন কি? আগে গেট বা গড যেটাই বলেন, গেট, তার সাথে কি? অবজেক্ট, কোন জিনিসটার উপরে কাজটা করবে, ভার্বটা কার উপরে কাজ করবে সেটা। এরপরে ভার্বের কি ফর্ম? পাস্ট পার্টিসিপল। সুপার ইজি অ্যান্ড সিম্পল। যদি একটু লেন্দি হলো, আই থিঙ্ক এটা যদি আরেকবার রিপ্লে করে দেখেন, নিজে প্র্যাকটিস করেন বলার, হয়ে যাবে, এবং আপনি তখন অন্যজনকে শেখাতে পারবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.